হোটেল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইটিসি হোটেল। আইটিসি হোটেলের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইটিসি হোটেল, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখব যে কোম্পানি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে রেকমেন্ড করেছে 1 টাকা করে, কিন্তু ফাইনাল ডিভিডেন্ড কিন্তু রেকমেন্ড করেছে আইটিসি হোটেল, এইটুখানি মাথায় রাখবেন। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে। দেখব যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো স্ক্রল ডাউন করে আমরা দেখছি যে কত নম্বর পেজে পাচ্ছি, 7 নম্বর পেজে হচ্ছে আমরা কোয়ার্টার 4-এর রেজাল্টটা আমরা পাচ্ছি। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো এইভাবে সাজানো রয়েছে, আমরা একটুখানি বলতে পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। তো টোটাল ইনকামের আমরা কী পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ 1306। প্রিভিয়াস কোয়ার্টারে পাচ্ছি কত, প্রিভিয়াস কোয়ার্টারে পাচ্ছি 1280। 1 বছর আগে গিয়েছিল 1096। তাহলে 1 বছর আগের 1096টা অর্থাৎ 1098, সরি, 1 বছর আগের 1098টা এখন কত হয়ে গেছে, 1306 হয়ে গেছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1280, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 1306। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ 895। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 870 এবং 1 বছর আগে ছিল 749। তাহলে 1 বছর আগে 749টা এখন কত হয়ে গেছে, 895। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 870, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 895। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে এক্সপেন্সেস করতেই হবে। তো এক্সপেন্সেসটা আমরা পেয়েই গেলাম। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স। তো এটাকেই আমরা অপারেটিং প্রফিট আমরা বলতে পারি। তো অপারেটিং প্রফিট আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ 414। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 411। 1 বছর আগে ছিল 353। তাহলে 1 বছর আগের 353টা এখন কত হয়ে গেছে, 414। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 411, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 414। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 317। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 236। 1 বছর আগে ছিল 256। তাহলে 1 বছর আগে 256 না, সরি, 1 বছর আগে 257টা এখন কত হয়ে গেছে, 317। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 236, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 317। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন, কি এন্ট্রি রয়েছে, এক্সেপশনাল আইটেম।
তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি মাথায় রাখবেন। এই কোয়ার্টারে আছে কত 3 থেকে 4 কোটি আমরা বলতে পারি, এবং প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 84 মাইনাস এবং 1 বছর আগে ব্ল্যাঙ্ক ছিল। তাহলে এইটুখানি মাথায় রাখবেন যে এক্সেপশনাল আইটেমের কিন্তু অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু কম্পিটিশন করতে পারবেন না, যেহেতু নেট প্রফিটের মধ্যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তখন আপনারা কাকে ধরে আপনারা ক্যালকুলেশনটা করলে আপনাদের সুবিধা হবে, তখন আপনারা অপারেটিং প্রফিটটাকে ধরে আপনারা করবেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার থাকবে যে তাহলে কী পাচ্ছি, ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে আমরা পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু স্লাইটলি জাম্প পাচ্ছি আমরা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, এইটুখানি বলতে পারি। তো আর যদি আমরা এক্সেপশনাল আইটেমটাকেও ধরি তাহলেও কিন্তু সেখানে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই আমরা জাম্প পাচ্ছি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখি ইপিএসের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম ইপিএসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 1.52, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1.13, 1 বছর আগে ছিল কত 1.23। তাহলে 1 বছর আগের 1.23টা এখন কত হয়ে গেছে 1.52। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.13, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 1.52। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে বলতে পারি যে আইটিসি হোটেলের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।